গুড মর্নিং এভরিওয়ান। আজ রবিবার, অনেক দিন বাদে আজ ইচ্ছে হলো একটু ব্লগিং করি। তাই সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম ছাদে। যদিও আমাদের ছাদটা ভীষণ ময়লা হয়ে আছে, একদম সময়ের অভাবে পরিষ্কারই করা হচ্ছে না। এখন কিছুদিন ধরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে। এবারে আমি চলে এলাম আমাদের 4 তলার ছাদে। এই ছাদে গাছপালা প্রচুর আছে, এগুলোকেও তো দেখাশোনা করতে হয়। দেখো কত ফুল হয় আমার ছাদে, এত ফুল হয় যে পুজো দিয়ে মনটাই ভরে যায়। এই দেখো, এই যে গাছটা অলোকনন্দা বোধহয় বলে এই ফুলটাকে। এই ফুলটাতে দেখো, এই গাছটাতে দেখো কত ফুল হয়েছে। এত সুন্দর ফুল হয় না, দেখে মনটাই ভরে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার আগে ছাদে এসে ফুল তুলে নিই। আর ছাদের যে ফ্রেশ হাওয়াটা, সেটা গায়ে লাগলেও ভীষণ ভালো লাগে। দেখো কত বড় বড় হয়েছে ফুলগুলো। আর এই ফুলটা ছেঁড়ার সময় যে সাউন্ডটা হয়, এটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। দেখো প্রচুর প্রচুর ফুল হচ্ছে এই বছর। গাছটা বেশি দিনকার পুরনো নয়, 2 বছরের মতো। ফুল পাড়া হয়ে গেছে। এবারে আজকে আমি আমার গাছের কিছু লঙ্কা তুলব। দেখো কি সুন্দর হয়েছে লঙ্কাগুলো। যদিও বেশি ঝাল না, এগুলো কাঁচা খেতে মোটামুটি ভালোই লাগে। আমি একটু ঝাল পছন্দ করি, কিন্তু খুব বেশি ঝাল হয়নি, তবু গাছের লঙ্কা তো। এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। ঘরবাড়ি একটু পরিষ্কার করলাম। আজকে মাসি আসেনি, মাসির জ্বর হয়েছে, সেই জন্য আমি একটু ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাও চাপিয়ে দিয়েছি। আজ ফ্রেন্ডশিপ ডে, তো আমাদের আজকে একটা পার্টি আছে রাত্রিবেলা। তা আমরা সেই জন্যে সবাই সবার বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি। আর যাব আমরা জয়দার বাড়িতে। জয়দা বাড়িতে একাই থাকে, সেই জন্য জয়দার বাড়িতেই আমরা ঠিক করেছি পার্টিটা করব। আমি চিকেন কষা নিয়ে যাব, তো এখানে চিকেনটা বানাচ্ছি। একটু বড় কড়াই নিয়েছি, কেননা প্রায় 12-13 জনের মতো আমরা আজকে খাবো। আর তার সাথে সাথে ভাজা করছি ইলিশ মাছ। আজকে সোনা বলেছে রাতে তো মাংস খাবো, সেই জন্য দুপুরবেলা ভাত আর ইলিশ মাছ করো ভাজা। তো দেখো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 7টা। আমরা রেডি হয়ে গেছি। রিসেন্টলি আমার চুলে আমি ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি। চুলটা এত সুন্দর হয়ে গেছে, আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। সামনেই পুজো, তোমরা কারা কারা ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট করাতে চাও ঝটপট চলে এসো। জয়দার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তার আগে ইন্দ্রাণীদের একটু আমাদের গাড়িতে নিয়ে নেব, কেননা বৃষ্টির দিন। ইন্দ্রাণী বলল আমাদেরও সঙ্গে নিয়ে চলো। চলে এসেছি জয়দার ঘরে। এর আগেও একবার আমরা জয়দার বাড়িতে এরকম পার্টি করতে এসেছিলাম, তখন সবাই ছিল না, কিন্তু এবার আমাদের পুরো গ্রুপ এসছে, যার জন্যে আমাদের ভীষণ আনন্দ। সবাই মিলে একসাথে থাকলে তবেই না মজা হয় বলো। এখন আমরা যে যার মতো সবাই সবার লাইফে ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে একসাথে হলে খুব ভালো লাগে। এদিকে রাখি আর শ্রীময়ী ফ্রাইড রাইস বানাবে বলে একটু কাটাকুটি করছে। জয়দা বাড়িতে একাই থাকে, কাকু কাকিমা নেই, সেই জন্যে আমরা চেষ্টা করি জয়দার বাড়িতেই আসার, তাহলে ভালোও লাগে। কাকিমার প্রচুর বাসন, শোকেসটা ভর্তি বাসন, আর এত সুন্দর সাজানো গোছানো সংসার। তো জয়দাও সেটা মেনটেন করে। আমরা একটু ভাজাভুজি করে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে এসেছিলো রাখি বাবাইদা, ওটাই ভাজা করে নিলাম। বাচ্চারাও খাবে, আমরা অল্প অল্প খাবো। আর এইদিকে চলছে আমাদের গান বাজনা। শ্রীময়ী গান গাইছে, শ্রাবণীও গান করেছে, সেটা রেকর্ড করা হয়নি। তারপর জয়দা, আমাদের গ্রুপে প্রচুর সিঙ্গার আছে, খুব মজা হয় আমাদের এভাবে যখন আমরা একসাথে থাকি। আর ওই দেখো জয়দা ডান্স করছে। এই শুরু হয়ে গেল জয়দার গান, দেখো। सुबह पहले गाड़ी से तुम तो घर जाओगे। আজকে খুব ভালো একটা দিন, ফ্রেন্ডশিপ ডে, সেই জন্য আমরা সব বন্ধুরা মিলে খুব মজা করেছি। আর এখানে সবার ডিনার চলছে। ইন্দ্রাণী ডিম কষা এনেছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে।
এভাবে মিলেমিশে আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। সবাই ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।